বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ শুরু হয়ে গেল আজ থেকে। শুভ মকর সংক্রান্তি বন্ধুরা। আজকের বারটা মঙ্গলবার, আজকে জুলাইয়ের আজ হচ্ছে ১৩ তারিখ। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমি তমা আবার চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিওর সঙ্গে। সকাল বাজে এখন 9:30। আর 9:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম ছেলেকে ড্রেস পরানোটা দিয়ে। এদিকে রান্নাও হচ্ছে, ছেলেকে ড্রেসও পরাচ্ছি, মানে দুটোকে একসঙ্গেই সামলাচ্ছি। এখন লাস্টে যেটা পরাচ্ছি মোজোটা। ঠান্ডার দিন ড্রেস পরিয়ে তারপরে এখন খেতে দেবো ভাতটা আমি বেড়ে মেখে রেখেছি। এই দেখো, মার ভাত আর আলু ভাজা। তো এটাই আজকে ছেলের খাবার সকালে। আজকে ছেলের টিফিন বানিয়েছি লুচি, তো সেটাই টিফিনে প্যাক করে দিলাম। গাড়ি চলে এসেছে, গাড়িতে উঠিয়ে দিলাম। আমার মামাম সোনা একটু উঠেছে, তারপর বাড়িতে এসে ক্যামেরাটাকে অফ করে কাজবাজ শুরু করেছিলাম। ভাবলাম চলো একটু তোমাদের সঙ্গে একটু তো শেয়ার করি। আজকে লেপ ব্ল্যাঙ্কেট সব দিয়েছিলাম রোদ্রে, এখন ওই রোদ্রের থেকে এখন এই পাশে উঠিয়ে রাখলাম, কারণ এই পাশে তখন আবার জামা কাপড় মেলতে হবে। আজ তো মকর সংক্রান্তি, তো মকর সংক্রান্তির দিন কিন্তু আমাদের বাঙালিদের অনেক রকম কাজ থাকে। যেমন এই যে ঘরের বেড কভারগুলো উঠিয়েছি, আবার বেড কভারটা পেতে তোমাদের সঙ্গে দুপুরের ব্লগ শেয়ার করছি, ওই একটু একটু করে শেয়ার করছি। এই কাজটাও তো অনেক বের করেছি। এখন বিকেলের কাজ, ঘর উঠান ছাদ দেওয়া। আগে ঘরটা ছাদ দিয়ে আসলাম, তারপরে এখন গিয়ে উঠানটা ছাদ দিচ্ছি। ব্ল্যাঙ্কেট লেপ সমস্ত কিছু ঘরে কিন্তু ভাঁজ করে ওগুলো রেখে তারপরে বেড কভারটাও পেতে দিয়েছি। ঘরটা ভালো করে ঝাড় দিয়ে এবার উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। এবার আমি উঠোনটাকে লেপে নেব। এই দেখো, উঠোন ছাদ দেওয়া হয়ে গেছে, তারপরে আমি বসেও পড়েছি। হাফ আমার কিন্তু এই লাইনটা হয়ে গেছে। তারপরে ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এখানে আমি কিন্তু গোবর একদম গুলিয়ে নিয়েছি। অত গোবর তো আর পাওয়া যায় না, ওই 2 দিন থেকে গোবর কুড়িয়ে কুড়িয়ে রাখছিলাম। তো আজকে সেই গোবরটা দিয়েই এরকম করে গুলিয়ে নিয়েছি রিং গবলাটায়, সেটা দিয়েই লেপে নিচ্ছি। আগে প্রথমে একটু জল ছিটিয়ে নিয়েছি, তাহলে জলটা একটু কম টানবে। আর সামনেই তো চৈত্র মাস পড়ে যাবে, আর এখন কিন্তু উঠোনটা একদম টনটনে একদম শুকনো হয়ে যায়। আর শুকনো উঠোন থাকলে কিন্তু জলটা কিন্তু বেশি লাগে। তো দেখো, গাবলা সরিয়ে সরিয়ে বারবার মুছে নিচ্ছি, আর মাম্মাম সোনা বারবার এসেই কিন্তু আমার ক্যামেরার এখানেই বসে। তো চলো একটু কাট করে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। আর সকাল থেকে না আমি 10 মিনিট বসতে পেরেছি নিজে, না আমি এটাকে একটু সময় দিতে পেরেছি। আগের দিন উঠোন লেপে রাখছি বিকেলবেলা, তাহলে সকালে প্রেশার থাকবে না। গোবর দিয়ে এরকম বড় উঠান লেপে রাখলে কিন্তু বেশ ভালো লাগে। একটু কষ্ট হয়, তবে লেপার পর কিন্তু খুব ভালো লাগে। আমাদের বাঙালিদের মধ্যে কোনো কিছু অনুষ্ঠান মানে আগে কিন্তু উঠোনটা লেপতে হবে। তো আমার উঠোনটা অনেকটাই বড়। তো আমি তো 4টার দিকে বসেছি, দেখা যাক আমি কটার দিকে আমার উঠোন লেপা কমপ্লিট হয়। আর আজকে সারাদিনে আমি আমার মেয়েটাকেও ভালো করে কোলে নিতে পারিনি, ও নিজের মতো করেই খেলছে, কখনো বা ফোন দিয়ে রাখছি। এভাবেই কিন্তু আজকে সারাদিনের কাজবাজ আমি করলাম। এখন পর্যন্ত আমার জামাকাপড় উঠানো হয়নি। ওই এপাশের চালের জামাকাপড় তখন রৌদ্র পাচ্ছিল, তো সেই কারণে দেখো 4:30 বেজে গেছে, কারণ ছেলে এখন 4:30টার দিকে আসে ঠিকঠাক সময় মতোই। 4:30 বেজে গেছে, ছেলে চলে আসলো। আর মামাম সোনা গাড়ির আওয়াজ পেয়ে কিন্তু দৌড়ে চলে গেছিলো। আজকে ছেলেকেও আমি খাওয়াতে পারিনি, ও ওই খেলতে ছিল। এখন ছেলেকে খাবার দিলাম, আর এদিকে আমি জামাকাপড়গুলো ভাঁজ করছি। যে খোলাটা এনেছে সেই খোলাটা পোড়াতে হবে, মানে পিঠে বানাতে হবে। কালকে তো গরুকে পিঠে দেবে, তো গরুর সঙ্গে যেহেতু মানুষরা খায় না, তাই আজকে আমরা খাবো, কালকে বাস্তবকে পিঠে দেবে। অনেকে গরুকে পিঠে ছাপ দেয়, পিঠে খাওয়ায়। তো এটা ওগুলো ভাঁজ করে নিচ্ছি। আমি ঠান্ডা লাগছে না ভাবছো হয়তো, না আমি গোপুরকে শয়ন দিলাম তো সে কারণেই যেরকম। আর উঠোন লেপা তো আমার হয়ে গেছে। সকালে উঠোন লেপতে গেলেই আমার অনেক দেরি হয়ে যাবে। আমার পুরোপুরি 1.5 ঘন্টা লাগলো উঠোনটাকে লেপতে। রান্নাঘরের কাজ এক এক করে কমপ্লিট করে যাব এখন উঠোনে। এই যে আগে চালের গুঁড়িটা এটা মেখে নিয়েছি, আর গুড়টাও জাল দিয়ে রাখলাম, তাহলে দিয়ে গরম গরম ভাজলে গরম গরম খেতে পারবে, গুড় জাল দেওয়া থাকলে। রান্নাঘরের পুরোপুরি কাজ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। প্রেশারে ভাত করলাম আজকে, সিদ্ধ ভাত। আর আমার সঙ্গে আমার ছেলেটা ওই যে পড়ে এসে বসে আছে। এবার এই যে আমি কলার যে একটা ডাকে নিয়েছি, তো এটা দিয়ে কিন্তু এইভাবে তেল দিতে কিন্তু ভালো হয়। আর ন্যাকড়া ভিজিয়ে তেল দিতে গেলে কিন্তু হাতে অনেকটা তাপ লাগে। তো আমি সেই কারণে হয় বেগুনের হলেও বোটাটা ওরকম করে একটু কেটে নিয়ে নিই, আর না হলে এরকম কলার ডাইকাটা একটু থেতো করে তারপরে সেটা দিয়ে তেল দিতে কিন্তু বেশ ভালো হয়। আমার তো বেশ ভালোই লাগে। প্রথম খোলাটা আমরা সবাই জানি একটু নড়বড় একটু হয়ে যায়, কিন্তু প্রথম খোলাটা মা বাবা 2 দিন আগের থেকে আমাকে বলছিল তোকে চালের গুঁড়ো করতে হবে না, আমি তো মিক্সারেই করি চালের গুঁড়ো,
তো বাবা বলছে আমি মিল থেকে ভাঙিয়ে দিয়ে যাব। বেশ ভালো হয়, বাড়ির সামনেই আমাদের বাবার বাড়ির ওখানে মিল আছে, তো বলে ওখান থেকে ভাঙিয়ে দিয়ে যাব, তোর আর এমনি মিক্সারে গুঁড়ো করতে হবে না, মেয়েটাকে নিয়ে, ছোটো মেয়েটাকে নিয়ে তুই একা একা করবি। আর আমার কি বলো তো, যে কোনো পৌষ পার্বণ বলো, যে কোনো ইয়েতে আমার যদি শরীরটা ভালো থাকে আমি সবই কিন্তু অল্প অল্প করে থাকি। তো বাবা এসে আবার এই চালের গুঁড়ি দিয়ে গেল, তারপর বোকো দিয়ে গেছিলো, বোকো খেলাম। আমাদের দাদাভাই হাত মুখ ধুয়ে ঘরে গেছে, স্নান তো সকালেই করেছে, এখন আর স্নান করবে না। তো আমি তোমাদের দাদাভাইকেও ডেকে নিলাম, যে প্রথম খোলা তো নামানো হয়েছে, দ্বিতীয় খোলা এটা। আর এদিকে তাড়াহুড়ো করছিলাম, 10টা বাজতে চললো, মেয়েটাও খুন করছে। এই দেখো তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম, বেশ জালিদার হয়েছে কিন্তু। আর ওই দেখো আমার মেয়েটাকে কোলে নিয়ে, এটা হলো লাস্ট খোলা, এটা হলেই বাস হয়ে যায়, ঘরে চলে যাব। তারপর আবার ভাতের খাওয়ার জোগাড় করবো, ওগুলো সিদ্ধ মাখতে হবে। এই দেখো তোমাদের দাদাভাই বললো তুমি একটা গরম গরম পিঠে আগে খেয়ে নাও, তারপরে ভাত বাড়ো। এই দেখো বেশ জালিদার হয়েছে না? এরকম সাদা পিঠে দুধে ভিজালে কিন্তু বেশ নরম আর সফট হয়। তো আমিও তোমাদের দাদাভাইয়ের এই বাটিটাই নিয়ে নিলাম। তো চলো আমিও খেয়ে খাবার দাবার রেডি করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো।